খাদ্যের ভয়ে বাচ্চা কম নেওয়া কেমন কাজ? এটা কাফের মুশরিকের কাজ, এটা কোনো মুসলমানের কাজ না। আন তাকতুলা ওয়ালাদাক খাশিয়াতা আন ইয়াতআমা মাক, তিন মহাপাপের তৃতীয় বৃহত্তম বড় মহাপাপ হলো, শিরকের সমান প্রায় মহাপাপ হলো আন তাকতুলা ওয়ালাদাক, সন্তান খুন করলা, সন্তান নিলা না, ভ্রূণের মধ্যে নষ্ট করে দিলা। কেন? মাখাফাতা আন ইয়াতআমা মাকা, তোমার সাথে খাবে এই ভয়ে। কিরকম খাউয়াল বাপ, কিরকম পেটুক আর লোভী পিচাস, তোর বাপ হইতে কইছে কে? কিরকম পিচাসের ঘরের পিচাস, খাবে বলে তোর এত খাওয়া লাগবে? বাচ্চা একটা, সে তো তার রিজিক নিয়ে আসবে দুনিয়াতে, সে তোমার রিজিক এক চাল এক ভুট্টা এক গমও সে খাবে না। কারো রিজিক আর রিজকু মাকসুম, প্রত্যেকের রিজিক আলাদা। শিশু দুনিয়াতে আসে, মায়ের স্তনে কোনো দুধ নেই, শিশু আসছে দুধের জোয়ার। ওটা কি বাপের জন্য দিছে না শিশুর জন্য দিছে? রিজিক কার? এটা কার রিজিক? অতএব এইটাই তো একটা দলিল তো বুঝেন যে শিশু দুনিয়াতে রিজিক ছাড়া আসে নাই, কি নিয়ে আসছে? রিজিক নিয়ে আসছে। হ্যাঁ, শিশুদেরকে মারবেন না। শিশুদেরকে যারা মারে তারা কিয়ামতের ময়দানে খুনের আসামি হয়ে উঠবে। কিসের আসামি হয়ে উঠবে? খুনের আসামি হয়ে উঠবে। ইউরোপ কাঁদতেছে, রাশিয়া কাঁদছে, ফ্রান্স কাঁদতেছে, জাপান কাঁদতেছে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা সবাই এখন কাঁদতেছে। কয় নিল রে, মুসলমানরা নিয়ে গেল দুনিয়া। কারণ মুসলমানদের গ্রোথ শতকরা 2.11, একটা সভ্যতা ধরে রাখতে জনসংখ্যা বছরে 2.11 বাড়তে হবে। ইউরোপে বাড়তেছে 1.3, আমেরিকায় 1.4, অন্যান্য দেশে 1.56 এরকম। তো এই 1.3, 4, 5, 6 দিয়ে কোনো সভ্যতা টিকানো যাবে না। এখন আমেরিকায় এমনি রয়েছে, হায় হায় কি করলাম, জন্ম নিয়ন্ত্রণ করে শেষ হয়ে গেলাম। এখন গোটা ইউরোপ, আমেরিকা, সমগ্র উন্নত বিশ্বের স্লোগান হলো যত সন্তান তত লাভ, যত সন্তান তত লাভ, সন্তান দাও। ফ্রান্স ঘোষণা করছে কোন মা যদি দ্বিতীয় সন্তান দিতে পারে মাসে 55,000 টাকা সেকেন্ড সন্তানের ভাতা দিব তারে, মাসে, প্রতি মাসে। রাশিয়ার পুতিন বলে ভাই আমার অত টাকা নাই, আমি 50,000 করে দিব, একটা বাচ্চা দে, একটা তো দিয়েছিস, আর একটা দে, 50,000 টাকা বেতন দিব মাসে। তারপরও পায় না, তারপরও পায় না। আপনাদের এখন সুযোগ, যে যত পারেন সন্তান নেবেন। আমি তো 11টা নিছি আলহামদুলিল্লাহ, আরো নিয়ত আছে 11 জন। ইউরোপ দখল করে ফেলবো। কয় যে নুকাবিলুল কুম্বুলাতা জাররিয়া বিল কুম্বুলাতি জুররিয়া, কয় ওদের অ্যাটম বোম, পারমাণবিক বোমের মোকাবেলা করবো পারমাণবিক জনসংখ্যা দিয়া। মানে হেরা বিস্ফোরণ ঘটাইবে অ্যাটম বোমের, আমরা বিস্ফোরণ ঘটাবো জনসংখ্যা। আমাকে অ্যাটম বোম লাগতো না, জনসংখ্যা বিস্ফোরণ। ওরা তো কয় যে বাংলাদেশে জনসংখ্যা কি হয়েছে, বিস্ফোরণ হয়েছে। ওরা ডরায় যে এটা তো অ্যাটম বোম হচ্ছে মারাত্মক। কথা বুঝেছেন? খবরদার, সন্তান যে খুন করলেন আপনি খুন হয়ে গেলেন। সূরা আল আনআম 140 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন শুনেন। قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم, কোনো নলেজ নাই, কোনো জ্ঞান নাই, ননসেন্স, নির্বোধ। এই জাতীয় লোকেরা যারা সন্তান খুন করে এরা শেষ নিপাত, এই জাতি গোষ্ঠী বংশ নিপাত এদের। এরা সন্তান খুন করেছে, সুখী পরিবার করছে, ছেলে একটা মেয়ে একটা। ছেলেটা অ্যাবনর্মাল, পাগল, মেয়েটা কষ্ট মষ্ট করে পড়াইছে, একদিন দেখেছে ড্রাইভারের সাথে চলে গেছে, কই যে গেছে আর পাত্তাই নেই। পোলা তো পাগলে, বুড়ার বুড়ি, এখন কি করলাম। সুখী পরিবার তো। কদিন পরে অ্যাবনর্মাল পোলাটা বাজারে গেছে, আর নাই। এখন বুড়া আর বুড়ি, কাজের লোক 1-2টা রাখছে, এখন খাইতেছে, চলতেছে। বাজার থেকে ভালো ভালো খাবার বাজার করে আনে। কাজের ছেলে আর কাজের মেয়ে কয়, এই বুড়া বুড়ি তেড়ি বেড়ি করবি, একটা কল্লা ফেলি দিমু, যা কই তা শুনবি, বাজার করে আনি খাবো, খেয়ে যা থাকে ওইটা খাবি, কোনো কথা কবি না।
ওরা তো দেখে, ঘটনা তো শুনে, অনেক কাজের বুয়ার বটির কোপে অনেক গৃহকর্ত্রী নিহত হয়, এরকম ঘটনা আছে না? এই সুখের জন্য সুখী পরিবার করছিলাম। আরে দেখ, ইবলিস আদমের কইছিল এই 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 গাছের ফল যদি খাও বাস চিরস্থায়ী জান্নাতি হয়ে যাইবা, বলছিল না? এইসব খুনি যেগুলি সন্তান খুন করছে, কত বড় জঘন্য ফেরাউন মা বাবা হইয়া সন্তানগুলির এভাবে খুন করছে, এগুলির কপালে দুঃখ। যারা 8-10টা সন্তান নিছে এরা সুখী। পোলা 2টা সৌদি আরব, একটা দুবাই, একটা কুয়েত, একটা আমেরিকা, একটা জাপান। মাস শেষে টাকা আসা শুরু হয়, কয়টা নিমু? আল্লাহু আকবার। সুখ কোনটা এখন বোঝা যাইতেছে, ঠিক না? আর ওই যে সন্তান মারছে যে, এখন ওর ব্যাংক ব্যালেন্স দেখে আর টাকা আসার অবস্থা দেখে চেহারা কালো করে করে খালি দিন রাত তার সামনে দিয়ে আসা যাওয়া করে, কিছু বলার নাই যে তুই না আসল সুখী, ঠিক না? কষ্ট করে বাচ্চা পোষেন, ইনশাআল্লাহ অনেক বড় কাজ দেবে। জন্ম নিয়ন্ত্রণ শুধু একজনের জন্য বৈধ, একজন মা যিনি অসুস্থ, সন্তান ধারণ করার ক্ষমতা হারিয়েছেন। ডাক্তাররা সবাই বলেছে আপনি সন্তান ধারণ করলে মারা পড়বেন নিজে, শুধু তার জন্য, মাজুরের জন্য এটা চলতে পারে। এই ছাড়া কারো জন্য এটা কি নেই, বৈধ নেই, এগুলি বৈধ না। আকীদা সঠিক নয়, কোরআন সুন্নাহর বিরোধী। মসজিদে আমরা জামাতে নামাজ পড়বো কি নাকি বাড়িতে নামাজ পড়বো? মসজিদে পড়েন, মুসলিমদেরকে বুঝান। আসসালাতু খালফা করলে বাড়ি নফা, যে নেককার বদকার সবার পিছনে নামাজ পড়া বৈধ। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।